আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, দীর্ঘদিন যাবৎ আপনাদের সামনে আসতে পারি নাই। কারণ হচ্ছে আমাদের বাগানের যে দার্জিলিং কমলা ফলন আপনাদেরকে দেখিয়েছিলাম, সেটি কিন্তু ইতিমধ্যে হারভেস্টিং শেষ করেছি। তাই প্রতিদিনই দেশ দেশের বিভিন্ন জেলা বা জেলার বাইরে থেকেও লোকজন আমাদের বাগানে কিন্তু ভিড় করেছে। তা আপনারা বিভিন্ন পত্রপত্রিকায় অথবা ইলেকট্রিক মিডিয়ায় দেখেছেন। গাজীপুরের ভাইরাল কমলা বাগান নামক খ্যাত আমাদের এই বাগানটি। তো এই বাগানে কি পরিমাণ দর্শক হয়েছিল তা আপনারা কিন্তু বিভিন্ন ভিডিওতে দেখেছেন, যদিও আমি আপনাদের সামনে আসতে পারি নাই। গাজীপুরের ভাইরাল কমলাই হচ্ছে আমাদের সেই কমলার বাগান। আমাদের কমলা বাগানে কিন্তু ব্যাপক পরিমাণে ফলন পেয়েছিল এবং এখানে কিন্তু প্রতিদিনই জেলা এবং জেলার বাইরে থেকে প্রায় সকাল 10টা থেকে রাত্র 9টা পর্যন্ত হাজার হাজার লোকের সমাগম ছিল এখানে। নানান ব্যস্ততার কারণে কিন্তু আপনাদের সামনে আসতে পারি নাই। আপনারা অনেকেই ছিলেন, অনেকেই ছিলেন না। যারা আমার ভিডিও দেখে এসেছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে কৃষিকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যেতে সবারই সহযোগিতা কাম্য। কারণ কৃষি হচ্ছে একমাত্র ফলন ফসল যা আমাদের বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে। তাই চলুন আমরা যারা বেকার আছি, বেকার বসে না থেকে অন্তত পক্ষে নিজ বাড়ির আঙিনায় অথবা অনাবাদি জমিতে আমরা কোনো না কোনো ফলের চাষ করি, যাতে করে বিদেশ থেকে ইনপুট করা যে ফলগুলো আমাদের বাংলাদেশে আসে সেগুলোর অন্তত পক্ষে কিছুটা আমদানি কমবে, যাতে আমরা দেশের মানুষ নির্ভেজাল ফল খেতে পারবো। প্রিয় দর্শক, আমাদের বাগানে এই বছর 2024-এ দার্জিলিং কমলার ফলন দেখে অনেকেই নতুন উদ্যোক্তা হিসেবে তৈরি হতে চেয়েছেন, বা এখান থেকে অনেকে ফলের পাশাপাশি চারাও সংগ্রহ করেছেন। যারা ফলের পাশাপাশি চারা সংগ্রহ করেছেন তাদের উদ্দেশ্যে কিছু বলা থাকবে যে আপনারা অবশ্যই গাছ শুধু লাগিয়ে রেখে ফলের আশা করবেন না, সঠিক পরিচর্যা করবেন এবং সময় মতো পরিচর্যা করবেন, তাহলে আপনার কাছে ফলন আসবে। প্রিয় দর্শক, যারা চিন্তা করতেছেন যে ফলের বাগান করবেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো অন্তত পক্ষে আপনারা যতটুকু সম্ভব ইউটিউব না দেখে সরাসরি বাগানে যেয়ে বাগান পরিদর্শন করে বাগানের রক্ষণাবেক্ষণ সম্পর্কে জেনে তারপর বাগান করুন। কারণ মাঠ পর্যায়ে আপনি যদি প্রশিক্ষণ নেন তাহলে সেটি হবে সফল। শুধু ঘরে বসে না থেকে ইউটিউবে না দেখে আপনারা মাঠে যান, মাঠে যেয়ে সরাসরি গাছ সম্পর্কে জানুন, মাটি সম্পর্কে জানুন, গাছের পরিচর্যা সম্পর্কে জানুন, তাতে মনে করে সফল হবেন। অনেকে আছে অনেক ধরনের বাজে মন্তব্য করেন যে বাগান করে নাকি অনেকে পথে বসেছেন। তো তাদের উদ্দেশ্যে বলা থাকবে আপনারা ইউটিউব দেখে কেন বাগান করবেন? অনেক ইউটিউবার আছে ভিউজ বানানোর জন্য করে, যা নাকি মূল চাষির কাছ থেকে কোনো ধরনের কোনো খবর না নিয়ে ইউটিউবে ভিডিও করে। আর আমরা যারা বাগানি আছি আমরা অন্তত পক্ষে চেষ্টা করি যেন একজন মানুষে একটা গাছ নিয়েও যেন প্রতারিত না হয়, গাছে যেমন সঠিক ফলন ধরে এবং কিভাবে পরিচর্যা হয় সেটিও আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। প্রিয় দর্শক, সর্বশেষ একটি কথা বলা থাকবে, দার্জিলিং জাতের কমলা ফল হারভেস্টিং এর পরে কি ধরনের পরিচর্যা করতে হয় সেটি আমরা আপনাদেরকে জানিয়ে দেব। সেটি জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই সময় পর্যন্ত
সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।